হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম টেস্টি টেস্টি দই বড়ার রেসিপি। আমরা অনেকেই বাজার চলতি যে সমস্ত দই বড়াগুলো পাওয়া যায় সেগুলো কিনে খেয়ে থাকি এবং ভীষণ পছন্দও করে থাকি। এইভাবে যদি বাড়িতে একবার বানিয়ে খাওয়া যায়, আশা করছি সকলেরই খুব পছন্দ হবে। তো কিভাবে আমি বানালাম সেটাই চলুন দেখিয়ে দিই। আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি 350 গ্রাম বিউলির ডাল। সেটাকে কিন্তু সারা রাত ভালোভাবে পরিষ্কার জলে বারংবার ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। যেহেতু অনেক ঘন্টা ভেজানো ছিল তাই ডালগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। এটাকে একটা ভালোভাবে পেস্ট করে নেব মিক্সিতে। এই পেস্টটা খুব একটা পাতলা করিনি। আর একটা মশলা তৈরি করে নেব এবার। তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, 1 চামচ ধনে, 1 চামচ জিরে এবং 1 চামচ মৌরি। এই পরিমাণের মশলা নিয়ে আমি কিন্তু শুকনো খোলাতে বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না মশলাটা ভাজার একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। বেশ কিছু সময়ের জন্য গোটা জিরে, গোটা ধনে এবং মৌরি আমি ভেজে নিয়েছি আর মশলাটা দেখুন খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব। এদিকে আগেই তো ডালটা বেটে রেখেছি মিক্সিতে। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ সময় ধরে ডালটাকে ফেটাতে হবে। বেশ কিছু সময়ের জন্য আমি কিন্তু ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু আগে যে পরিমাণ ছিল তার থেকে বেশ অনেকটাই ফুলে উঠেছে। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে কিন্তু ভালোভাবেই বোঝা যায় যখন বাটিটা ছাড়তে শুরু করে এই ডালটা। আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ গোটা মৌরি এবং হাফ চামচ পরিমাণ গোটা জিরে। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালের সাথে। বেশ কিছু সময়ের জন্য আমি কিন্তু ডালটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিলাম আর একটা বাটিতে জল নিয়ে দেখে নেব ডালটা ঠিকমতো ফেটানো হয়েছে কিনা। দেখুন, যে ডালটার থেকে কিছু অংশ আমি দিয়েছিলাম জলের মধ্যে সেটা কিন্তু ভেসে উঠেছে, অর্থাৎ ডালটা খুব ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। তেলটা অল্প কিছু গরম হওয়ার পরে কিন্তু আমি হাতের সাহায্যে যতটা গোল করা সম্ভব সেই রকম আকারে বেশ কিছু বড়া গুঁড়ে সেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর একটু সময় এক পিঠটা হয়ে যাওয়ার পরই খুন্তির সাহায্যে নিচের দিকে যাতে আটকে না যায় সেই কারণে একটু প্রেস করে দিচ্ছি। বেশ কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি লালচে ব্রাউন করে আমি কিন্তু ভাজছি না। খুব বেশি কড়া হয়ে গেলে কিন্তু পরবর্তী সময়ে যখন দইয়ের মধ্যে ভেজাবো এগুলোকে, ভেতরটা কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে। তাই আমি এভাবেই ভেজে নিচ্ছি সমস্ত বড়াগুলোকে। এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি আর অন্য দিকটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তুলে নিলাম। এবার আবারও ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব একে একে। প্রথমবার বড়াগুলো ভেজে আমি তুলে নেওয়ার পর আরো কিছু বড়া ভাজতে দিয়ে দিয়েছি। আর এবার একটা বড় পাত্রে বেশ কিছু পরিমাণ পরিষ্কার জল নিয়ে তার মধ্যে 2 চামচ লবণ এবং 2 চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। একে একে সব বড়াগুলোকে কিন্তু খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। আর উল্টো দিকের পিঠটাও কিন্তু একই রকম ভাবে ভেজে তুলেও নিয়েছি। আমার একে একে সমস্ত বড়াগুলো ভাজাই কমপ্লিট হয়ে গিয়েছে। দই বড়া তৈরির জন্য আমি যে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছিলাম, এবার কিন্তু লবণ চিনি মেশানো জলের মধ্যে আমি বড়াগুলোকে বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে বড়াগুলো অনেক বেশি সফট হয়ে যায়। দই বড়াগুলো তৈরির পর টেস্টটা যাতে একেবারে পারফেক্ট হয় তার জন্য আমি কিন্তু এই মুহূর্তে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা গরম হতেই অল্প পরিমাণ আদা কুচি তেলের মধ্যে দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি
অল্প অল্প পরিমাণ কালো সর্ষে, মেথি এবং গোটা জিরে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ কারি পাতাও এর মধ্যে যুক্ত করে দিলাম আর একটু নাড়াচাড়া করে দেব যাতে একটা মিষ্টি সুগন্ধ বার হয়। আমি যেহেতু যে জলের মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা অ্যাড করব, তাই সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম আর এরপর সমস্ত উপকরণগুলোই এর মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে। এবার দই বড়ার দইটাও রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি 450 গ্রাম দই আর এর মধ্যে বেশ কয়েকটা আইস কিউব আমি দিয়ে নিয়েছি। আইস কিউবটা দিলে যেমন ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি পাওয়া যায়, তার সাথে কিন্তু চিনির পরিমাণটাও দিতে হয় খুব কম। আমি প্রায় 5 থেকে 6 চামচ চিনি পরপর অ্যাড করেছি আর স্বাদটা একবার চেক করে দেখেও নিয়েছি। জলের মধ্যে যে দই বড়াগুলোর বড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু হাতের সাহায্যে প্রেস করে এক্সট্রা যে জলটুকু ছিল সেটুকুকে বাদ দিয়ে শুধুমাত্র বড়াগুলোকে এই দইয়ের মিশ্রণের মধ্যে এক এক করে সবগুলোকে ডিপ করে দিচ্ছি। এভাবে ডিপ করা হয়ে গেলে আমি দই বড়াটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা সময়ের জন্য। আর অন্যদিকে আমাকে কিন্তু বানিয়ে ফেলতে হবে দুটো চাটনি। তার জন্য আমি বেশ কিছু পরিমাণ তেঁতুল একটু উষ্ণ করে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এবার সেটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়েছি আর অন্যদিকে এবার ধনেপাতার চাটনিটাও বানিয়ে ফেলবো। তার জন্য 150 গ্রাম ধনেপাতা নিয়েছি, ছোট ছোট টুকরো করা আদা নিয়েছি, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, বিট লবণ এবং নিয়ে নেব এর মধ্যে বেশ কিছু পরিমাণ চিনি এবং চাট মশলা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আপনারা যারা একটু পাতলা ধরনের চাটনি পছন্দ করেন ধনেপাতার, তারা কিন্তু সামান্য পরিমাণ টক দই এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিলাম 4 কোয়া রসুন। এভাবে কিন্তু একটা থিক পেস্ট আমি তৈরি করেছি, কারণ আমি এরকমটাই পছন্দ করে থাকি। ধনেপাতার চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার রেডি করে নেব তেঁতুলের মিষ্টির চাটনিটাও। তার জন্য আমি 150 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর ভালোভাবে এর থেকে ক্যারামেল তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকলে কিন্তু চিনিটা গলতে শুরু করবে আর আস্তে আস্তে কিন্তু কালারও আসতে শুরু করবে হালকা বাদামি রঙের। চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর সুন্দর একটা ব্রাউনিশ কালার আসতে শুরু করে দিয়েছে। এবার আমি কিন্তু এর মধ্যে যুক্ত করে দেব বেশ কিছু পরিমাণ জল। বেশ কিছু পরিমাণ জল আমি যুক্ত করেছি কারণ এই যে চাটনিটা আমি তৈরি করব, এই চাটনিটা কিন্তু আমি বেশ পাতলাই রাখবো। এর মধ্যে যুক্ত করে দেব অল্প পরিমাণ লবণ। আমি বিট লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাধারণ লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা। আর দেখুন খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি যে তেঁতুলের কাঠটা আগেই তৈরি করে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটাও কিন্তু এর মধ্যে দিয়ে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। তেঁতুলের চাটনিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে ফ্রিজ থেকে দই বড়াগুলোকেও বের করে নিয়েছি। এবার শুধুমাত্র ডেকোরেশনের পালা। চলুন কিভাবে ডেকোরেশন করব সেটাই দেখিয়ে দিই আপনাদের। দই বড়াগুলো আমি কিন্তু একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর 2 রকম চাটনি আমি তৈরি করে রেখেছি, একটা তেঁতুল আর একটা ধনেপাতার। এবার এই 2 রকম চাটনি, চাট মশলা, বিট লবণ এবং আগে থেকে এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, গোটা জিরে, গোটা মৌরি এবং ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে, সেই সমস্ত মশলা ব্যবহার করে আমি কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছি। আজকের দই বড়ার রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ স্বাভাবিক থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের।